বাবা ব্যাট প্লেয়ারের দ্বারা আমি একটু ফুটবল করে দিই। মা ভিডিও করো, ও খেলবে। কি আবদার, কি ইচ্ছা। খাবে যেগুলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। মোটামুটি সে একা একা প্লেট বার করে মুছে দিচ্ছে। আমারটাও মুছে দাও। ওরে বাবা, ওরে বাবা, কুলচা দিয়েছে। শ্লোক খাবে না। শ্লোক কি খাবে? ভাত খাবে ভাই। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে সানডে, আরও একটা উইকেন্ড। আজকের আরও দুটো বিয়েবাড়ি আছে আমাদের, মানে পরে না একসাথে দুটো বিয়েবাড়ি পড়েছে। একটা দক্ষিণ বারাসাত, একটা পড়েছে সেই কেল্লা, মানে নদীর পুরো কাছে। যাই হোক, কোথায় যাবো বা আদৌ যাবো কিনা বা দুটোতেও যাবো কিনা জানি না। যাই হোক, একটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। চলো, অ্যান্ড গুড মর্নিং। আজকের দিনটা সবার শুভ হোক এই প্রার্থনা করে আমি আমার ব্লগটাও শুরু করলাম। সকালবেলায় আমার এতটা না ঠান্ডা লেগেছে, আর ইচ্ছে করছিল না নিচে গিয়ে রান্না করতে, তাই বারান্দায় কিছুটা রোদ পোহাচ্ছিলাম। তবে সত্যি কথা বলবো, আজকে যেহেতু বিয়ে বাড়ি, যাবো কি যাবো না কনফিউশনে আছে, কিন্তু তাও আজকে বেশি রান্না করব না। আজকে করব পমফ্রেট মাছ, যেটা সেই কবে নিয়েছিলাম। আমার খুব শরীর খারাপ হয়েছিল বলে আমি তো আর খাবো না। তবে আজকে স্লো কারোর বাবার করে দেবো। আজকের আর রসা করবো না, আজকের অল্প করে সর্ষে দিয়ে একটু হালকা ঝোল করব। তবে আমি ইউটিউবে দেখলাম পমফ্রেট মাছ খেয়ে শরীর খারাপ হওয়ার একটাই কারণ, মাছটা ভালো করে, মানে আর কি কড়া করে না ভাজা হলে। তাই আমি আজকের মাছটা খুব কড়া করে ভাজলাম। তবে শ্লোকের বাবার কিন্তু পমফ্রেট মাছ খেলে শরীর খারাপ হয় না। তুই রোজ দিন ঘুম থেকে উঠে একা একা চলে আসছিস? হ্যাঁ, বলে দাও মাকে, বলে দাও। বলে হ্যাঁ, কালো ঘুম থেকে উঠে চলে এসছো, আজও চলে এসছো। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? মানে স্কুলের জন্য তোমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। এখন তো 8:30 বাজে পুরো। খাবে? এসো এসো, খেয়ে নাও। আজ সানডে স্পেশাল ব্রেকফাস্ট, পাস্তা, স্যালাড আর সস। এসো 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 এসো। না ওখানে না, না ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। বহু যুগ পরে আমি রোদে বসে টিফিন করছি, বহু যুগ। মানে শীতকালের এই একটা সুবিধা, আমার বাড়িতে প্রচুর রোদ ঢোকে। আজ রবিবার মানে এক কারি রান্না, যদিও মাংস হচ্ছে না আজকে। তো প্রথমে করলাম পমফ্রেট মাছের ঝাল, যেটা আমি খাবো না। না না, সর্ষে পমফ্রেট, যেটা আমি খাবো না। শ্লোকের বাবা, শ্লোক খাবে। আজকের হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। মানে ইলিশ মাছ নেই, ইলিশ মাছের মাথাটা অনেক দিন থেকে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে, সেইটা আজকে করে নিলাম। আর করছি পোনা মাছের পটল আলুর ঝোল। শ্লোকের বাবা বিকেলে বিয়ে বাড়ি যাবে, তাই মাংস আর করিনি। না, ওদিকে তো দেখানো যাবে না, ছাড়ো। রান্না বান্না এখন কমপ্লিট করছি, করে একটু কাজ আছে সেগুলো সারবো। বাবা বকেছে, বাবা বকেছে কেন? তুমি বাবাকে বাজে কথা বলেছো? না, ফিশ নেই, ফিশ ভাজা হয়ে গিয়েছে, এখন রান্না হয়নি। আমি জানি তুমি ফিশ দিয়ে ভাত খাবে। আমার নন, তাই তো, নন, তাই তো। বাবা ব্যাট প্লেয়ারের দ্বারা আমি একটু ফুটবল করে দিই। প্লেয়ারের ব্যাট ছেড়ে চলে যাচ্ছে, প্লেয়ারের হুঁশ নেই। সারা সপ্তাহে এখন এমন একটা টাইট শিডিউল হয়ে গিয়েছে যে স্কুল থেকে এসেই ঘুম। মানে আর বিকেলবেলায় সন্ধে হলে কেউ থাকছে না, কার সাথে খেলাবো। এই রবিবার কি হারে পড়ে গেল। এই শনি রবিবারটাই যেন ওই 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 দেখেছো কি বদমাইশ করছে? এই সবে ঝুল ঝাড়া দিয়ে বল পাড়া হলো। কি করব কি করব? মা ভিডিও করো, ও খেলবে। কি আবদার, কি ইচ্ছা। দেখেছো 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 দেখেছো, ইচ্ছা আছে। এই জেঠু, এই বাবা, আয় আয় খেলবি। আর বাড়িতে কারেন্ট নেই, কিন্তু আজকে দুপুরের লাঞ্চ মেনু, পেঁয়াজটা সরা, পেঁয়াজটা সরা, পেঁয়াজ। প্রথমে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পমফ্রেট মাছের সর্ষে, আর পোনা মাছের পটল আলুর তরকারি। আর আগের দিনের অল্প একটু পেঁয়াজ ভর্তাটা রয়ে গেছে, যেটা আজকে আমি খাবো। বহু যুগ পর আমরা দুপুরে লাঞ্চ করে আজকে রোদ পোহাচ্ছি। আরে বাবা বেবাড়ি যাবে আমি জানি, একটু চুপ কর বাবা। বেবাড়ি যাবো করে পাগল করে দিচ্ছে।
হ্যালো, আবার আমার ব্লগটা নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এখন ঘড়িতে বাজে 6:40, রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া বলে। হ্যাঁ, মাঝখানে পাটে কেন ব্লগ করিনি, আজকে আমাদের বাড়ির মানে সামনে যে হাই টেনশন তার থাকে, সেখানে আজকে মেনটেনেন্সের কাজ হয়েছে। সারা দিন বিকেল 5:30 পর্যন্ত, ওই 4:30 পর্যন্ত আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, ব্লগ রেডি তো দূরের কথা, ফোনও ঘাঁটতে পারিনি, কোনো আপডেটও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আপাতত হাফ রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরবো, মানে মিনিমাম ব্লক করার মতো চার্জটুকু আমার ফোনে ছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে চার্জে দিয়ে কিছুটা মানে 32% চার্জ হয়েছে, আমি রেডি হচ্ছি, তারপর তোমাদের সাথে ব্লগটা কিছুটা শেয়ার করছি। এবার রেডি হয়নি, তারপর পুরো লুকটা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। কোথায় যাচ্ছি? আজকের আমাদের দুটো বিয়ে বাড়ি আছে, একটা পাড়ার বিয়ে বাড়ি, একটা শ্লোকের বাবার বন্ধুর। শ্লোকের বাবার বন্ধুর বিয়ে হচ্ছে কেল্লা, একটা দক্ষিণ বারাসাতের আমাদের একটা কমপ্লেক্সে। তো আমরা আলটিমেট এখানেই যাচ্ছি। আমার তো যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি 7টার সময় বিয়ে বাড়ি যাবো, যাতে 9টার মধ্যে ফিরে আসতে পারি, যাতে খুব ঠান্ডা আমার না লাগে। আর ওখানে গেলে আমাকে প্রচুর ঠান্ডা খেতে হতো। তো চলো ফুল লুকটা নিয়ে হাজির হচ্ছি। ও চলো চলো চলো, রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আমার আমার এই যে স্ট্যান্ডটা ঠিক এই টাইমেই খারাপ হলো। এইটাই হচ্ছে আমার সেই পুজোর শাড়ি, যেটা আমি আমার বন্ধুর বিয়েতে পরবো বলে কিনেছিলাম। বন্ধুর আর বিয়ে হচ্ছে না বলে এটা এখনই পরে নিলাম। যাই হোক, চলো বেরোনো যাক। শ্লোক তো রেডি হয়ে গেছে, শ্লোকের বাবা রেডি হচ্ছে। বহু দিন পর মাথায় ফুল গুঁজেছি, বহু যুগ পর, বহু দিন পর শ্লোকের বাবা একটু ফুল এনে দিল, গুঁজলাম। এসে আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি। আছে ফিশ বল আর রেশমি কাবাব আর শিক কাবাব। শ্লোক তো ফিশ বল নিয়েই ব্যস্ত। ডেকোরেশনটা তো দারুণ, এই যে কমপ্লেক্সটা, এখানে ডেকোরেশন অল টাইমই ভালো হয়। মোটামুটি সে একা একা প্লেট বার করে মুছে দিচ্ছে, আমারটাও মুছে দাও। ওরে বাবা, ওরে বাবা। কি বলতো এ বাবু, তোকে কলা পাতা খেতে দিয়েছে। শ্লোককে কুলচা দিয়েছে, শ্লোক খাবে না। শ্লোক কি খাবে? ভাত খাবে, ভাই তো বাঙালি তো। বাড়িতে অত ফ্যাশন দিয়ে পিঠ খোলা ব্লাউজ, হালকা শাড়ি, আর এখন দেখো না ঠান্ডায় মরে যাচ্ছি। চাদর এনেছি, শ্লোকের বাবা তো জ্যাকেট পরে এসছে, আর শ্লোক তো ফুল সোয়েটার হনুমান টুপি পরেছে। শুধু ফ্যাশনটা আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে মারছি আর তারপর কাঁদছি। রেখে দাও, যেগুলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, এখন রেখে দাও। রেখে দাও, কাল খাবে। হ্যাঁ চলো। আরে তো মারা বুঝতে দে, জামা খুলে ঢুকে গেছে। তুই যাবি বলবি কম্বলে? বাবা কি ঠান্ডা মারি। হ্যাঁ, তোর জলের বোতল নেই তো? ঠান্ডা ঠান্ডা কুল কুল। বড় হয়ে গেছে
হাত কাজ করছে না ফ্যাশন মারা বেরিয়ে গেছে